করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সামান্য একটা গ্যারেজ মালিক হইয়া উস্তাদ যে ভেলকিটা দেখায়, যেসব হাই ফাই মায়াগুলো ঘুরে খানা খায়, আমি হইলে ওস্তাদের নোবেল দিতাম। ওস্তাদ একটা মাল রে ভাই। এই ওস্তাদ দে ওস্তাদ বলে ডাকতে হয় না, কল হিম স্যার। সয়কার স্যার হের পরে র স্যার। আপনি মিয়া বুড়ে হয়েছেন বাতাসে, বুড়ির একটা বানাইছেন বুঝায় কোনো কামের না। সার বানানো হয়েছে, সার বানানো হচ্ছে পেটকাটা মদিনের আকার সা র সার। আপনাকে কারো বানানি হয়নি, সারের বানান সার বা সার না। সারের বানান হলো দৈত্যের সহজফলা আকার র সার। আইসে আমার আইজ্যাক হিলটন গাছের পরানাস। সবাই জানে গাছের পরন আছে। দেখেন দেখ ভাই, আপনি কিন্তু পোস্ট পজিশনে আমগো দুজনের তো জুনিয়র। প্রথমে আমি, এরপরে এই সেবরান ভাই, এরপরে কিন্তু আপনি। সামনে এই যে আমগো সিনিয়রদের মাঝে ওই যে উল্টাপাল্টা কথা কইতে হবে না, ঠিক আছে? এটা বেয়াদবি। মানে কেড়ে যে আমার 7 দিন আগে ঢুকছে, এমন ভাব নিতেছে মনে তাল গাছ উল্টা লেগেছে। তা নয়তো কি, এই যে সারের হচ্ছে চা আনা, তারপর আয়রন করা, এরপর খাওয়ানোর ওষুধ পাতি, সব কাম তো আমিই করি। কেন? সারা আমারে ভালোবাসে এবং বিশ্বাস করে, সেজন্য তো আমার এটা করায়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমাকে দেখে আপনার কেমন মনে হয়? খুব সুন্দর, ফাইন, নাইস। আমি সেটা বলিনি, অ্যাজ এ হিউম্যান বিং কেমন মনে হয়? মাত্র প্রথম দিন দেখা, প্রথম দিনের দেখা থেকে বলা যায় তাহলে ভুল জাজমেন্ট হতে পারে না। তাও বলেন, আমি কি বেশি খারাপ? না, খারাপ না। এই পৃথিবীতে কোনো মানুষই কিন্তু খারাপ না। প্রত্যেকটা মানুষ ভালো, কিন্তু পরিবেশ, পরিস্থিতি, সময়ের কারণে অনেক সময় সে খারাপ কাজ করে। হয়তো সেটা কখনো অন্যায় হয়, কখনো ভুল হয়, এই আর কি। সেজন্য তাকে কিন্তু খারাপ বলা যাবে না। আপনি আমার দেখা মতো এখন মনে হচ্ছে খুব ভালো মানুষ। এই যে আমার ক্রেডিট কার্ডের সমস্যা, না হলে তো এই $10-20 এখানে কত আর বিল আসবে? এটা তো আমার ধরতে গেলে হাতের ময়লা। এনিওয়ে, যাক, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। বলেন। আপনাদের ডিভোর্স কিসের জন্য হয়েছিল? বিশ্বাস করেছিলাম। বিশ্বাস? আপনার ওই ভদ্রলোক আর কি, সে কি বিবাহিত ছিল? না, আরেকটা মেয়ের প্রেমে পড়েছিল। আমার খাওয়ার শেষ। কেন?
ক্ষুধা মিটে গেছে, আর খাবো না। আমার জন্য আপনি কেন কষ্ট পাচ্ছেন? না না, কষ্ট না তো। টিচার আমি এখন গ্যারেজে আই টিচার টিচার আমি গাড়ি দেখছি টিচার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি খবর ভাই? আর খবর ভাইয়া, আর খবর বালানো ভাইয়া। আমি বাইক গেছি চুরিতে, বুঝছেননি? ওর আর বান্ধব তো মালিক আমাকে ফোন মারি কি বলতেছে জানেননি? তুই বাড়ির মধ্যে কি আর গাড়ি গ্যারেজের মধ্যে অন্তত ঠিক হয় না, তুই তাড়াতাড়ি ঢাকায় ঢাকায় তুই গ্যারেজে যাও, গাড়ি ঠিক করো, গাড়ি ঠিক করে তারপরে একবার আইও। গাড়ি ঠিক না হইতে তুই গ্যারেজে যাও ভাইয়া, এখন চলিস। কে বলতেছে কথা ভাইয়া? ভাইয়া নাই, ওর কালু ভাইয়া নেই ভাইয়া। কেমন আছেন ভাইয়া? কেমন আছি? দেখেন ভাই, আমরা মেকানিক মানুষ, এই গ্যারেজে শুধু গাড়ি ঠিক করার জন্য রাখি, মানুষ রাখি না। ভাইয়া ভাইয়া কেউ নাই ভাইয়া, টাকা ভাইয়া রাস্তার তাল লাগবো ভাইয়া, আল্লাহ একটু দোয়া করেন ভাইয়া। কইলে হইব নাকি? হার জায়গা নেই। দেন আপনার লোক আমার কাজের সময় আপনি টাকা দিবেন, আমরা কাম করে দিব। এমনি আপনার গাড়ি রাখতেছি ফ্রি ভাড়া ছাড়া, তার উপর আবার আপনি থাকতেছেন, এটা কয় নাকি ভাই? দেখেন ভাই, এত কিছু চাইলে হইব না, আমগো মালিক এগুলা মাইনা নিব না। আপনি একটা কাজ করেন, যান আপনি চলে যান, গাড়ি যখন ঠিক হবে আপনার ফোন দিব না, আইসা নিয়ে যান। ভাষা নেই পৃথিবী, ভাষা নেই শহর, ভাষা নেই মানুষ ভাইয়া, সমস্যা নেই ভাইয়া। গরিব মানুষ কি করি মন কাম করতে মাইছি, সমস্যা না, রাস্তার মধ্যে থাকতুম ভাইয়া, আর গাড়ি কোনায় ভাইয়া। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাইয়া, কি ভাইয়া? আরে গাড়ি তো আছে ভাইয়া, বুঝলাম না আপনার লোক আমি গাড়ির সম্পর্ক। না ভাইয়া গাড়ির সম্পর্ক না, আর যাই হোক না, গাড়ি তো দেখতেছি না ভাইয়া। আরে ভাইয়া গাড়ি দেখবেন, আপনি কেন বুঝতেছেন না? আপনার লোক আমি গাড়ির সম্পর্ক, আপনার লগে তো আমাদের ভালো সম্পর্ক। গাড়ি আজকে আছে কালকে নেই, আপনার লগে তো আমাদের সম্পর্ক আছে, এটা সারা জীবন থাকবো। ভাই শুনেন, একটু ভালো কথা, একটু ভালো ব্যবহার, আর সুন্দর একটা হাসি, এগুলো তো জীবনের সব। গাড়ি তো পাইবেন, চলেন চাকরি। না না ভাইয়া ফুদুর ফুদুর করতেছেন ভাইয়া, আমার গাড়ি কোনায়, গাড়ি কিচ্ছেন। আরে ভাইয়া আপনার গাড়ি তো নষ্ট, কুমিরের মতন তেল খায়, এই জন্য আমাকে স্যারে গাড়ি নিয়ে গেছে স্পেশাল ড্রাইভে চেক করার জন্য, গাড়ি যে ঠিক করছে তেল ঠিকঠাক খাইতেছে কিনা। ওইসে চলেন চা খেয়ে গেল। আরে আমার গাড়ি কি করছেন আপনি ভাইয়া? মা, কিরে কি ছেলে কেমন? দারুণ, রাগ ক্ষোভ অহংকার কিছু নাই। আমাকে একটা ডায়মন্ড রাখতে দিয়েছে দেখো, আর এমন ভাবে কথা বলে মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে কথা শুনি। তোর আর তোর বাবার না একটা সমস্যা, তোরা সবাইকে বিশ্বাস করে বসে থাকিস। এই আমি কি করলাম? তুমি কি করেছো তুমি জানো না? তোমার বোন শিউলি হ্যাঁ 2 লাখ টাকা ধার নিয়ে গিয়েছিল, 1 টাকা ফেরত দিয়েছে। আর তোমার ছোট ভাই হাবিব তাকে একটা গাড়ি কিনে দিলে উবার চালাবে বলে। সে কি করলো? সেই গাড়িটা কিছুদিন পরেই সে বিক্রি করে দিয়েছে, সেই টাকা দিয়ে তার বউকে সে গয়না কিনে দিল। আর তুমি তোমার মেয়ের কথা না হয় নাই বললাম, তাহলে তবে সে মনে কষ্ট পাবে। আচ্ছা তুমি সব সময় এরকম রেগে রেগে থাকো কেন? হ্যাঁ আরে বাবা, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন নিজের সন্তানের পরে আত্মীয় স্বজনের হক আদায় করা ফরজ। আমি তো আমার কাজটা করতেছি, এখন ওরা যদি মনে করে আমাকে ঠকিয়ে মজা নিচ্ছে, নিক, আমার তো তাতে কোনো সমস্যা নাই। আমার তো আছে, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ঠিক আছে তোমার টাকা পয়সা আছে, কিন্তু এই টাকা পয়সা আয় করতে তোমার কত কষ্ট করতে হয়েছে। তুমি আমাদের ছাড়া কতদিন দূরে ছিলে, তখন কেউ আমাদের কোনো খোঁজ খবর নিয়েছিল? কিন্তু এখন কারো টাকা লাগলেই, কোনো কিছুর দরকার হলেই সুন্দর একটা কল দিবে, ভাইজান আমি না খুব বিপদে পড়েছি, আমার কিছু টাকা লাগবে। দরকার লাগলে চাইবে, সমস্যা কি? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং সেই জন্যে আমি তোমাদেরকে এবং সবাইকে দিতে পারছি। শোনো, জীবনে ঠকে গেলে তাতে কোনো ক্ষতি হয় না বউ, কিন্তু
তুমি যদি কাউকে ঠকাও তার জবাবদিহি তোমাকে করতেই হবে। তুমি এত ভালো কেন বাবা? আরে দুনিয়ার সব মানুষই ভালো, পরিস্থিতি শুধুমাত্র তাদেরকে বদলে দেয়। দুঃখিত, তোমার এই কথার সাথে না আমি একমত হতে পারলাম না। দুনিয়ার সব মানুষ ভালো না, কিছু কিছু মানুষ ভালো, এবং তাদেরকে সবসময় খুঁজে পাওয়া যায় না। আসছে কামন মুছে দাও। এই পানি খাবো, পানি আনো। যাক, পানি নিয়ে ডেলিভারি কবে? ভাইয়া 4 সোমবারে, কিন্তু আমি চাপের মধ্যে পড়ি, আজ চলে যাইছি। আর মালিক তো একদম হারামজাদায় গিয়া বেন্ডির খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইজ্জা বেলা যখন গাড়ি নিয়ে অফিসে যায়, যাওয়ার আগে দিয়ে একবার তেল চেক করে, অফিস থেকে ফিরে এসে আরেকবার চেক করে, তার মাইয়ার হলে আমি স্কুলে যাই, জানার আগে দিয়ে একবার চেক করে, আইলে আবার চেক করে। কি পরিমাণ গজব হাতে আমার উপর ডালি দিতে আমি আপনাদের দিতে পারতাম না, বুঝছেন? ইজ্জা একটা বান্দির টিম তো মনে গরিব। স্যার গরিব মানুষ ফুট করে বড় লোক হলে যাওয়া হয় স্যার। তোমার কতদিন নিষেধ করছি, কথার মধ্যে তুমি কথা ঢুকাবে না? হ্যাঁ, সে বলতেছে কথা, তুমি তার মধ্যে হঠাৎ করে আন্দায় পড়লা কিসের জন্য? আর কোনোদিন যেন এরকম বেয়াদবি না দেখি। আচ্ছা, সোমবারে আপনার ডেলিভারি। জি ভাইয়া। আজকে শুক্রবার, এখানে আসছেন কেন আপনি? আর মালিক উসবেতন কোথার কথা বলছে, হারুন দাদা আমাকে সকালবেলা ফোন দিয়ে বলতেছে রে বান্দির হুত, আর গাড়ি তো রাস্তার মধ্যে, তুই আইন হুতি রে সাথ, এগুলো বলতেছে আমাকে। তা রাস্তায় গাড়ি তো বেরোইছিল, এই যখন মানে ওই ব্রেক প্যাডের কাজ টাজ করছি, তারপরে কি একটু ট্রায়াল দেওয়ার জন্য বাইরে নিতে হয় না, দেখছে। তা কি সমস্যা কি? ওই যে অবিশ্বাস হাতে মনে করতেছে কি গাড়ি ঠিক হয়েছে, গাড়ি রেন্টি গাড়ি দিবা ফাটা উপরে দিয়ে আমি বাড়া ফিরাই আমি টিয়া কামাইতেছি, আমি তো হাতে বুঝাইতে পারতেছি না। পরে হাতে আমার ইচ্ছা মতো গালি গালাজ করছে, কয় বান্দির তো চাকরি বাদ দিয়ে দিও, এটা সেটা। আমি তাকে বলছি যে চার দেশের যে অবস্থা, তেলের যে সংকট, আল্লাহ তার কি খাই দিয়েন না, হরাই কোনো জায়গা তার খাইতেন না। কথা বেশি বলেন আপনি, একটু শর্ট করেন। জি চার। পরে হাতে আমাকে চাকরি থেকে বের করে দেন, সে বাসা থেকে বের করে দিছে, এবং সে বলছে যে আমার গাড়ি ঠিক হয়েছে, তুই গ্যারেজে যাও, গ্যারেজের থেকে আমার গাড়ি নিয়ে আসি, তারপরে তুই আর বাসায় ঢুকবা। তারপরে আমি সিদ্ধান্ত নিতে তো চাকরি থাকবো না থাকবো। একটা প্রশ্ন জিজ্ঞেস করি। জি চার, বলি ফেলেন। একটা সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করার জন্য মায়ের পেটে কতদিন থাকতে হয়? 10 মাস। 10 মাস। জি চার। 10 মাস যদি মায়ের গর্ভে থাকে, তাহলে একটা হৃষ্টপুষ্ট সুন্দর বাচ্চা জন্ম। জি, একদম ওটা তাজা হয় আর কি স্যার। 10 মাসের কমে তো আর হয় না, তাই না না? না। সোমবার ডেলিভারি দেওয়ার কথা, আজকে শুক্রবার, তো পরিপূর্ণ গাড়ি তো পাওয়া যাবে না। কিন্তু এটা তো হাসানের গ্যারেজ, তো এখানে কানা ফকির ভিক্ষুক যা মিসকিন যা আসুক না কেন, এখান থেকে কেউ খালি হাতে যায় না। তুমি এখান থেকে খালি হাতে যাবে না ভাই। এনো গাড়ির চাবি। আস্তে, সতর্কবাণী, সাবধান। নতুন ব্রেক প্যাড লাগানো হয়েছে, একটু সাবধানে গাড়ি চালাবা। একটু কক 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 আওয়াজ হইতে পারে, আবার মাঝে মধ্যে ফেল করতে পারে, খুব সাবধান। ধন্যবাদ দিয়ে উঠে আর মুখের বাসা সেটা প্রকাশ করতে পারতেন না স্যার, আপনি আটকান দিবেন না কেন? আবেগে করছে, ছোটবেলার থেকে আবেগ আপ্লুতই দেয়, এলে তোমাদের পানি আনতে গেলাম কখন? না, আগে ধুয়ে নেই। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আম্মা, কেমন আছো? ভালো না। তুমি কেমন আছো? আমি ভালো আছি। ওষুধ খাইছিলা? তুমি কে? আমি কি তোমার চিনি? আল্লাহ, ভুলে গেছে নিশ্চয়, ওষুধ খাও নাই। আম্মা,
তুমি আমারে না চিনলেও আমি তোমারে চিনি। তুমি আমার আম্মা। কি নাম তোমার? হুম তোমার নাম কি? আম্মা তোমার নাম রেহানা খাতুন, রসুলপুর মাঝিবাড়ি। কোন রসুলপুর? আমাকে গ্রামের বাড়ি হইল রসুলপুর। আমি, তুমি, আব্বা, আমার একটা ছোট ভাই ছিল। ঝড়ের রাইতে বৈশাখ মাসে আব্বা ছোট ভাইরে কইল, ও বাজান মাছ ধরতে যাবি? তারপরে ছোট ভাইরে নিয়ে আব্বা গেল মাছ ধরতে, আর ফিরল না। ঝড়ের কবলে পইরা নৌকা ডুবিয়া মইরা গেল। তোমার মনে নাই? আব্বার কথা মনে আছে তোমার? হ্যাঁ? আব্বা কোন আব্বা? আমি খাওয়া দাওয়া করে আসছি পেট ভইরা। আমি খাবো না, তোমার জন্য এখন খাওন চড়ামু, তারপর তোমারে গোসল করামু। গোসল করুন না, আমার গরম লাগে। এই যে কি করে গোসল করলে পরে আর গরম লাগবে না? মা মা না 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 লাগবো না, গরম লাগবে না। গোসল করলে পরে গরম লাগবো না। ওষুধ খাও নাই না? ওষুধ খাও নাই? ওষুধ খাও নাই? সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। মন খারাপ? খিদা লেগেছে? তাহলে এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি কিন্তু দাঁড়িয়েও থাকতে পারবো না। অবশ্যই পারবি, কেন পারবি না? বাট মেয়ের যদি এরকম মন খারাপ থাকে, বাবার যে কষ্ট হয় এটাও তো মেয়ের বোঝা উচিত। সব বিষয় তো বাড়াবাড়ি করো কেন বলো তো? সবকিছু তোমাকে বলতে হবে না? ওয়ারিশের যদি মন খারাপ থাকে, মালিকের তো সেটা জানা দরকার। আচ্ছা বলো, কি জানতে চাও? পুরাটা বল। আমি তাকে ননস্টপ ফোন দিচ্ছি, সে আমার ফোন কেটে দিচ্ছে। ও এই কথা, বিজি থাকতে পারে। বিজি থাকতেই পারে, তাই বলে ফোনটা ধরবে না? আমিও তো বিজি থাকি, তখন ফোন সাইলেন্টে রাখি, পরে অ্যাটলিস্ট কল দিই। আরে ভালোবাসায় ছাড় দিতে হয়, ছাড় দিলে ভালোবাসা স্থায়ী হয়। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেটা বুঝলাম, বাট ফোন কেটে দিবে কেন? পরে কল দিবে না? হয়তো ব্যস্ত আছে, পরে কল দিবে। এমন হতে পারে সে ভুলে যেতে পারে, কিন্তু তোকে তো ওয়েট করতে হবে, তার উপরে বিশ্বাসটা রাখতে হবে। তুমি বলছো? আমি বলেছি। ঠিক আছে ধরো। এটা কি? ধরো না, যে কোনো একটা ধরো। ওকে, সে বিজি আছে, আমাকে নিশ্চয়ই পরে কল দেবে। থ্যাংক ইউ। পাগল মেয়ে। মা মা হা করো, না হা করো, বড় একটা হা করো। আম্মা নাও খাও। সকাল বলছি না, আমি খাবো না, আমার ক্ষুধা লাগে না। সকাল থেকে তুমি কিছু খাও নাই আম্মা। খাও, হা করো। লক্ষ্মী আমা আমার, হা করো। তুমি খাইলে আমি তোমার একটা গল্প শোনাবো। খাও, হা করো। খাও। লক্ষ্মী আম্মা আমার। আম্মা ছোটবেলাকার কথা মনে আছে তোমার? আমি পুকুরে গিয়ে ঘন্টার পর ঘন্টা গোসল করতাম, সাঁতার কাটতাম, আর তুমি একটা কঞ্চি হাতে নিয়ে পুকুরের পাড়ে খাড়ায় থাকতা, আর আমারে কইতা, এই আশা তাড়াতাড়ি ওঠ, নাইলে কিন্তু জোকে কামড় দিব। আমি দৌড়াইয়ে যখন চলে আসতাম পারে, তখন তুমি কঞ্চি দিয়ে আমারে এমন মায়ের মারতা,
তোমার অনেক রাগ ছিল আম্মা, সে রাগ আর তোমার এখন নাই। তুমি কতদিন আমার হাসা করে ডাকো না, একটু হাসা করে ডাকো আম্মা, ডাকো। আশা কি? আমি তো চিনি না, আমি চিনি না। আমার আশা চলে গেছে অনেক দূরে। তোমার আশা অনেক দূরে চলে গেছে, সেখান থেকে আর কোনোদিন ফিরবো না। নাও, খাও, হাঁটো 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 আম্মা, হাঁটো, খাও খাও খাও, হা, 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 হা। এই অসময়ে ডিস্টার্ব করে। হ্যালো, যা কবি তাড়াতাড়ি ক, বিজি আছি। স্যার ওই যে গাড়ি ওটা আছে না, ওটার মধ্যে তেল দিছি, তারপরে ইঞ্জিন ওকে করছি, ব্যাটারিতে চার্জও দিছি, সবই ওকে, কিন্তু যখনই পুষতাপি গাড়ি তো স্টার্ট নেয় না। তা স্টার্ট নিবো কেন? তোকে হাতের ভিতর কি থাকে? একটা গাড়ি ঠিক মতো করতে পারছ না ঠিক এখন পর্যন্ত। আমি আসতেছি, রাখ। ওকে স্যার, ওকে ওকে। গাধার গাধা, ঘোড়ার কাজ কি আর গাধা দিয়ে হয়? আমা না, কাটা কই কাটা? ডিম কাটা কই? নাও 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 নাও। আহ আহ, পানি খাবা? পানি ওই যে, পানি ওই যে। হ্যাঁ, এই সময় আবার ফোন দিল কেন? না, এই যে অল্প একটু অল্প একটু অল্প একটু অল্প একটু পানিটা দাও, পানিটা নাও তো একটু, দেখি পানি খাইতে পারো কিনা তুমি। পানি পানি এমন যদি হতো সময়টা থেমে যেত এক মুহূর্ত, তোমার চোখের ভেতর খুঁজে পেতাম নিজেরই সুর। এমন যদি হতো মিথ্যে নয় সত্যি থাকতো পাশে, ভালোবাসা হারিয়ে যেত না ভুলের অন্ধকারে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, তুই কি ওর কাছ থেকে ওর পাসপোর্ট নাম্বারটা চেয়ে আনতে পারবি? আপনার সেলাই মেশিন কখনো থামে না। এই কয়দিন ফোন ধরেননি কেন? আচ্ছা, আপনার পছন্দের মানুষকে? প্রশ্নটা আমি আগে করেছি। স্যারের কথা সকালে শুরু করলে সন্ধ্যা হইব। আরে স্যার তো আমাদের জীবন্ত টার্জেন। নাজমা ডাকলে মিনহাস কি না এসে পারে? প্লিজ ফোনটা অন করেন, অ্যাটলিস্ট আমাকে বলেন যে কি হয়েছে। ফ্রান্সে অনেক দিন ধরেই থাকে। হ্যাঁ, তো ওখানে কি করো বাবা তুমি? হাওয়া সাপ্লাই দেই। স্বপ্নগুলো